হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিকেপিডিয়াতে। আজকে যে দেশে তোমাদের ঘুরতে নিয়ে যাব, সেই দেশ সব দেশের থেকে একদমই আলাদা। এটা এমন একটা কান্ট্রি যেখানকার মানুষ 6 মাস লাগাতার কাজ করে। এখানকার কুইজিন থেকে শুরু করে এই দেশের টেকনোলজি সারা বিশ্বে ফেমাস। টাকার বিনিময়ে এখানে সবকিছু সম্ভব। টাকার বিনিময়ে গার্লফ্রেন্ডও বানানো যায়, ক্রাইম করে অন্য কাউকে জেলও খাটানো সম্ভব এই দেশে। এই দেশের ন্যাশনাল অ্যানিমেল হলো পান্ডা, যা দেশের শান জান সবকিছুই। তো চলো দেরি না করে বেরিয়ে পড়া যাক আমাদেরই প্রতিবেশী দেশ চীনে। সবার আগে বলি, চীন দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। 144 কোটি জনসংখ্যার অধিকারী চীন পৃথিবীর সব থেকে জনবহুল এবং আয়তনের দিক থেকে সর্ববৃহত্তর রাষ্ট্র। 144 কোটি জনসংখ্যার মধ্যে 61% সিটিতে বসবাস করে, আর বাকি 39% বসবাস করে গ্রামে। চীনের অফিসিয়াল নাম হলো পিপলস রিপাবলিক অফ চায়না। চীনের রাজধানীর নাম হলো বেজিং। ফ্রেন্ডস, এবার আসা যাক চীনের কিছু অজানা ও ইন্টারেস্টিং তথ্য জানার বিষয়। যেমন এই কথা সবাই জানে যে চীনের টেকনোলজি ও কাজ করার পদ্ধতি সব দেশের থেকেই একদমই আলাদা। যেমন এখানকার সোলজারদের যখন ট্রেনিং দেওয়া হয়, তখন তাদের কলারে পিন লাগিয়ে দেওয়া হয়, যাতে এরা কখনো মাথা নত করতে না পারে, সবসময় মাথা উঁচু করে যাতে থাকতে পারে। ফ্রেন্ডস, তোমরা জানলে অবাক হবে, এখানে টাকার বিনিময়ে কোনো ক্রাইম করা মানুষ অন্যকে জেল খাটাতে পারে। যেখানে সারা দুনিয়াতে মৃত্যুদণ্ডের উপর ব্যান লাগানো হচ্ছে, সেখানে চীনে 2015 সালে 1770 জনকে একসাথে গুলি মেরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এখানকার সব থেকে আশ্চর্যতম জিনিস হলো ইউরিন থেরাপি। এখানকার মানুষ মনে করে ইউরিন সব থেকে চমৎকার মেডিসিন হিসেবে কাজ করে মানব দেহের শরীরে। তাই এখানকার মানুষ সকালে উঠে সবার আগে নিজের ইউরিন পান করে থাকে। অবাক হলে বন্ধুরা আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানিও। ফ্রেন্ডস, তোমরা চীনের ন্যাশনাল ফ্ল্যাগ দেখেছো তো, যা সম্পূর্ণ রেড কালারের হয়ে থাকে, যার উপরে একটা স্টার আর নিচে ছোট ছোট 4টে স্টার দেখা যায়। এর মানে কি জানো? রেড কালারের মানে হলো ক্রান্তি, আর বড় স্টার এখানকার কমিউনিস্ট পার্টিকে রিপ্রেজেন্ট করে, আর ছোট স্টারগুলো এখানকার কৃষক, ওয়ার্কার্স, মিডল ক্লাস সিটিজেন আর সোলজার্সদের রিপ্রেজেন্ট করে। চীনে নকল জিনিস বানানো এবং সেটা মার্কেটে সেল করা একটা কমন ব্যাপার। বিদেশ থেকে আসা এরম অনেক জিনিস এরা কপি করে বানিয়ে নিতে পারে। বলা বাহুল্য, এখানে নকল আইফোন থেকে শুরু করে নকল ব্র্যান্ডের গাড়ি সবকিছুই অ্যাভেলেবেল। সারা বিশ্বে ব্যবহৃত প্রায় 70% মোবাইল ফোন এখানেই তৈরি হয়। এখানে 1000-এরও বেশি কোম্পানি আছে যারা শুধু মোবাইল ফোন প্রডিউস করে। এছাড়াও বছরে 45 বিলিয়ন চপস্টিক তৈরি করা হয় এই চীনেই, আর এটার জন্য প্রায় 4 মিলিয়ন গাছ কাটা হয়ে থাকে। এই চপস্টিকের 50% চায়নাতেই ব্যবহার হয়, আর বাকি 50% জাপান, দক্ষিণ কোরিয়া আর আমেরিকাতে এক্সপোর্ট করা হয়ে থাকে। ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, আজকের ডেটে চায়না সব থেকে বড় গোল্ড প্রডিউসার হিসেবে বিখ্যাত। এখানে প্রত্যেক বছর প্রায় 404 টন সোনা উৎপন্ন করা হয়। চায়নাতে টাকার বিনিময়ে গার্লফ্রেন্ডও পাওয়া যায়। এরা মেন্টালি সাপোর্ট দেবে, কিন্তু এই ভাড়ার গার্লফ্রেন্ডরা ফিজিক্যালি হবার অধিকার কিন্তু দেবে না। চীনের ন্যাশনাল অ্যানিমেল হলো পান্ডা। এখানে জায়ান্ট সাইজের পান্ডা দেখা যায়। এই অ্যানিমেলটা চীন ছাড়া আর কোথাও দেখা যায় না। ফ্রেন্ডস, তোমরা জানলে অবাক হবে, এখানে পান্ডাটি খুব ফেমাস, আর এই পান্ডাটি তৈরি হয় কি দিয়ে জানো? পান্ডার পটি থেকে। অবাক হলে কি না? এখানকার মানুষ বিশ্বাস করে যে পান্ডার পটি দিয়ে তৈরি করা চা খেলে কখনো কোনো রোগ শরীরে বাসা বাঁধতে পারে না। এবারে আসা যাক চীনের কুইজিনে। এখানকার মানুষ সবকিছু খেতে অভ্যস্ত। কুকুর, বিড়াল, অক্টোপাস এই সমস্ত থাকে চায়নাদের মেনুতে। এগুলো ছাড়াও চীনের মানুষদের নুডলস খুবই পছন্দের খাবার, আর এটা এদের প্রধান খাদ্য হিসেবেও পরিচিত। তোমরা কি জানো এখানকার মানুষ পাখির বাসাও খায়, এবং সেটা দিয়ে বানানো স্যুপ খুবই প্রচলিত। এই স্যুপটা এডিবল বার্ড নেস্ট স্যুপ নামে পরিচিত। ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, যেখানে সারা বিশ্বে ফেসবুক খুবই প্রচলিত, সেখানে চীনে ফেসবুক এবং টুইটারকে ব্যান করে রাখা হয়েছে। শুধু তাই নয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী চীনে সব থেকে বেশি জার্নালিস্ট এবং সব থেকে বেশি ইন্টারনেট ইউজ করা মানুষরা আজও জেলে বন্ধ আছে।
ফ্রেন্ডস, চলো এবার দেখা যাক কি কি দেখার আছে আমাদের এই প্রতিবেশী দেশে চীনে। নাম্বার 1, বেজিং। এটি চীনের রাজধানী হিসেবেও পরিচিত। বেজিং এ পাওয়া যায় চায়নার বেস্ট ফুড। এছাড়াও এখানকার হোটেল এবং রেস্টুরেন্টগুলো হয় অসাধারণ সুন্দর। বেজিং ট্যুরিস্টদের একটা খুবই পছন্দের জায়গা। বেজিং এর ইম্পেরিয়াল প্যালেস, ফরবিডেন সিটি এবং মেরিডিয়ান গেট, যা 1402 সালে তৈরি হয়েছিল, এই সব কিছু পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এছাড়াও দ্য গোল্ডেন রিভার, চায়না ব্রিজ স্কিপি, এই সবই এখানে খুবই ফেমাস। তোমাদের জানিয়ে রাখি, বেজিং এ আরো অনেক ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, যেমন বিহাই পার্ক, দ্য টেম্পল হেভেন, সামার প্যালেস, বেজিং ন্যাশনাল স্টেডিয়াম, ন্যাশনাল মিউজিয়াম, এই সব কিছুই ট্যুরিস্টদের আকৃষ্ট করে। নেক্সট ইজ সাংহাই। ভিড়ভাট্টাতে ভরা এই শহরটা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। বিশ্বের সবথেকে বড় স্কাইলাইন এই শহরেই দেখা যায়। সাংহাই এশিয়ার সবথেকে বড় বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও পরিচিত। সাংহাইতে দেখা যায় সাংহাই টাওয়ার, যা বিশ্বের সেকেন্ড লার্জেস্ট টাওয়ার হিসেবে বিখ্যাত। আর এই টাওয়ার থেকে গোটা সাংহাই শহরটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাওয়া যায়। সাংহাই মিউজিয়াম সবথেকে ফেমাস এই শহরে। তার কারণ এই মিউজিয়ামে চীনের ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সমস্ত ইনফরমেশন পাওয়া যায়। এছাড়াও এখানে পিপল স্কোয়ার, ইউ গার্ডেন এটসেট্রা ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে পরিচিত। নেক্সট ইজ ওয়ার্ল্ড অফ চায়না। চায়নার প্রাচীর সম্পর্কে কে না জানে। শুধু চীন নয়, সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় প্রাচীর হিসেবে বিখ্যাত। এটা এতটাই লম্বা যে চাঁদ থেকেও এই প্রাচীরকে দেখা যায়। ইট, কাঠ, পাথর দিয়ে তৈরি এই প্রাচীর চীনের সুরক্ষার জন্য বানানো হয়েছিল এবং এটা সারা বিশ্বে ফেমাস একটা প্রাচীর। এখানে ডেইলি প্রচুর পর্যটনের ভিড় দেখা যায়। চায়না ঘুরতে এলে ফ্রেন্ডস, এই প্রাচীরকে লিস্টে রাখতে ভুলো না কিন্তু। নেক্সট ইজ গ্লাস ব্রিজ। পর্যটকদের বিশেষ আকর্ষণের জায়গা হলো এই গ্লাস ব্রিজ। এই ব্রিজ 300 মিটার উঁচু আর 430 মিটার লম্বা। 2016 সালে এই ব্রিজকে খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য, কিন্তু ডেইলি খুব কম সময়ের জন্যই এই ব্রিজ খোলা হয়। এখানকার এই অ্যাডভেঞ্চারাস ব্রিজ পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। ফ্রেন্ডস, এবার আসা যাক এখানকার ভিসা প্রসেস আর চায়না ঘুরতে কত টাকা খরচ হতে পারে। সমস্ত ডকুমেন্টস থাকলে মাত্র 3 দিনের মধ্যেই ভিসা পাওয়া যায়। আর 4 থেকে 5 দিনের জন্য চায়না ঘুরতে গেলে পার পার্সন হিসেবে 80 to 90,000 রুপিস খরচ হতে পারে। চায়নার কারেন্সি হলো রেনমিনবি, যার ভ্যালু 11 রুপিস ইন্ডিয়ান কারেন্সিতে। তো ফ্রেন্ডস, এই হলো দুনিয়ার এক অদ্ভুত দেশ চায়না। কেমন লাগলো আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানিও। আর তোমরা যদি চায়না কখনো ভিজিট করে থাকো, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো আমার সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভিডিওর এন্ড পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো দেশ বা অন্য কোনো শহরের খোঁজে। আজকের মতো টাটা।